হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে তীব্র সংকটে পড়তে যাচ্ছে ইউরোপ। জেট ফুয়েলের ঘাটতিতে আগামী ৩ সপ্তাহের মধ্যে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে এয়ারপোর্টস কাউন্সিল ইন্টারন্যাশনাল ইউরোপ। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী বৈশ্বিক জেট ফুয়েলের দাম গত বছরের তুলনায় দ্বিগুণ হয়ে টন প্রতি প্রায় $1,838 পৌঁছেছে। ইউরোপে এই হার বেড়েছে 138% এবং এশিয়ায় 163%। অথচ যুদ্ধ শুরুর আগেও তা ছিল $831। জেট ফুয়েল ঘাটতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে যুক্তরাজ্য, কারণ দেশটির নির্দিষ্ট জ্বালানি উৎসের উপর নির্ভরশীল। বিশেষজ্ঞদের মতে অপরিশোধিত তেলের বিকল্প পাইপলাইন থাকলেও জেট ফুয়েলের ক্ষেত্রে বিকল্প সীমিত, ফলে সরবরাহ সংকট দ্রুত তীব্র হতে পারে। অ্যাভিয়েশন বিশেষজ্ঞদের মতে সংকট অব্যাহত থাকলে ফ্লাইট কমানো, ভাড়া বৃদ্ধি এবং ভ্রমণ ব্যয়ের উপর চাপ তৈরি হবে, ফলে বৈশ্বিক অর্থনীতি ও পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তথ্য বলছে বিমান পরিবহন থেকে প্রতি বছর ইউরোপের জিডিপিতে যোগ হয় €851 বিলিয়ন, যেখানে কর্মসংস্থান 1,40,00,000 মানুষের। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এয়ারলাইন্সগুলো, যার মধ্যে রয়েছে যাত্রী ফি কিংবা সারচার্জ কমানোর পরিকল্পনা। আইটিএ বলছে হরমুজ প্রণালী সচল হলেও স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কয়েক মাস সময় লাগবে, যা বিমান খাতে দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করবে। নাদিয়া ইসলাম তুলি, ৭১।